প্রতাপনগর রাজ্যে ভৈরব নামে এক বুদ্ধিমান ও চতুর কৃষক বাস করত। ভৈরবের কাছে ছিল অগাধ বুদ্ধির ভাণ্ডার, কিন্তু সে সেই বুদ্ধির ব্যবহার করত সব সময় মানুষকে ঠকানোর কাজে। নিজের স্বার্থ ছাড়া সে আর কিছুই বুঝত না। একদিন ভৈরব তার সবচেয়ে প্রিয় বন্ধু কেশবের কাছে গেল। কেশব তাকে দেখে জিজ্ঞেস করল, আরে ভৈরব ভাই, এই সময়ে এখানে সব ঠিক তো? কি হয়েছে? ভৈরব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন তোকে কি বলবো ভাই, তুই তো জানিসই আমার পরিবারের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আজ আমি আমার শেঠের কাছ থেকে টানা 2 মাসের মজুরি নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু পথের মধ্যেই কয়েকজন ডাকাত এসে আমাকে লুটে নিল। এখন বলতো খালি হাতে আমি কিভাবে বাড়ি যাব? ভাই, এ তো তোমার সঙ্গে খুব খারাপ হলো। কেশব দুঃখের সঙ্গে বলল, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তোর তো নিজের জমি আছে, তাহলে তুই মজুরি খাটছিলিস কেন? আর 2 মাসের টাকা একসঙ্গে নিলিই বা কেন? ভৈরব মুখ ভার করে বলল, বন্ধু, জমিতে ফসল ফলানোর মতো টাকাই আমার কাছে ছিল না, তাই বাধ্য হয়ে মজুরি করেছি। আর 2 মাসের টাকা একসঙ্গে নিয়েছিলাম যাতে স্ত্রী সন্তানদের খরচ চালাতে পারি আর জমিতে ফসল লাগাতে পারি। কিন্তু সব শেষ হয়ে গেল। এখন আমি কিভাবে বাড়ি যাব? তোর ভাবি পূজার মুখে কি করে তাকাবো? এই কথা বলেই ভৈরব কাঁদতে শুরু করল। ভৈরবকে কাঁদতে দেখে কেশব খুবই দুঃখ পেল। সে বলল, তুই চিন্তা করিস না বন্ধু, একটা কাজ কর, আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নে, পরে যখন তোর হাতে টাকা হবে তখন ফেরত দিয়ে দিস। এই কথা শুনে ভৈরবের চোখে হঠাৎ আনন্দের ঝিলিক দেখা দিল। মনে মনে সে ভাবল, আরে বাহ, এটাই তো চাইছিলাম। আমার মিথ্যার জালে একেবারে ফেসে গেছে আমার এই সাদাসিদে বন্ধু কেশব। এখন তো আর কোনোদিনই ওকে তার টাকা ফেরত দিতে হবে না। কেশব তার কাছে থাকা সব টাকা ভৈরবের হাতে তুলে দিল। ধন্যবাদ বন্ধু, খুব তাড়াতাড়ি আমি তোর টাকা ফিরিয়ে দেব। এই কথা বলে ভৈরব খুশি মনে টাকা নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিল। বাড়িতে পৌঁছাতেই তার স্ত্রী পূজা ভৈরবের ওপর চেঁচিয়ে উঠল, হে ভগবান, এতগুলো টাকা কোথা থেকে এলো? আবার কাউকে বোকা বানিয়ে এসেছো না তো? ভৈরব বিরক্ত হয়ে বলল, আরে ভাগ্যবতী, আমি আসতেই শুরু করিস না। স্বামী বাইরে থেকে ক্লান্ত হারানো হয়ে এসেছে, আর তুই খাবার জল জিজ্ঞেস না করে প্রশ্ন করতে বসেছিস। আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার এনে দে। পূজা ঠোঁট বেঁকিয়ে বলল, থাক, আপনার অভিনয় আর চলবে না। নিশ্চয়ই আবার কাউকে ঠকিয়ে এসেছেন। ভৈরব বলল, দেখছি তুই কিছুতেই মানবি না। ঠিক আছে, বলছি শোন। ওই যে আমার বোকা বন্ধু কেশব, তার সামনে 2 ফোঁটা কৃত্রিম কান্না আর একটা বানানো গল্প বলেছিলাম, ব্যাস গলে গেল বেচারা, আর সব টাকা আমাকে দিয়ে দিল। ভৈরব হেসে বলল, দেখ তো, নিজের সব ধন হারিয়ে এখন তোরা সবাই খুশি। আচ্ছা, এবার খাবার দে। আপনার কি ঈশ্বরভীতি একটুও নেই? কারুর সর্বস্ব লুট করে কেউ এত খুশি হতে পারে? কেশব দাদা আপনার কত ভালো বন্ধু ছিলেন, আপনি কি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারলেন? এক্ষুনি যান, তার সব টাকা ফিরিয়ে দিয়ে আসুন। এই ভাগ্যবতী, বেশি মাথা খারাপ করালে ভুলে যাবি তুই আমার স্ত্রী। এখান থেকে চলে যা, আমি বাইরে গিয়ে কিছু খেয়ে নেব। হে ভগবান, ওকে একটু সদ্বুদ্ধি দাও। কয়েক সপ্তাহের মধ্যেই ভৈরব সেই সব টাকা উড়িয়ে দিল। লোক ঠকানোর এই নোংরা খেলা সে অবিরাম চালিয়েই গেল। কিন্তু একদিন সে নিজেই ভাবল, এই ছোটখাটো চুরিতে আর চলবে না। ভৈরব, এবার তোকে বড় কিছু ভাবতে হবে। ভাব, কিছু একটা ভাব। সারা রাত ভাবনার পর হঠাৎ ভৈরব আনন্দে লাফিয়ে উঠল। পেয়ে গেছি, তোর কি পেয়ে গেছি, এবার মজা হবে। পূজা ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছ নাকি? ভৈরব হেসে বলল, না রে ভাগ্যবতী, খারাপ নয়, খুব ভালো কিছু হতে চলেছে। আমাদের জীবন এবার বদলে যাবে, তুই এখন ঘুমো। পূজা মনে মনে বলল, হে ভগবান, এবার না জানি ওর মাথায় কি দুষ্টু বুদ্ধি ঘুরছে। পরদিন সকাল হতেই ভৈরব সোজা পৌঁছে গেল রাজপ্রাসাদে। মন্ত্রী বলল,
মহারাজ, এক গরিব লোক আপনার সঙ্গে দেখা করতে চায়, খুব কাঁদছে, মনে হচ্ছে তার সঙ্গে ভীষণ অন্যায় হয়েছে, একবার আপনার সামনে আসতে চায়। মহারাজ বললেন, ঠিক আছে মন্ত্রীজি, তাকে আমাদের সামনে উপস্থিত করো। যেমন আদেশ মহারাজ। ভৈরবকে রাজদরবারে আনা হলো। সে সঙ্গে সঙ্গে মহারাজের পায়ে লুটিয়ে পড়ল। মহারাজ, আমাকে রক্ষা করুন, আমি ভীষণ বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দিন মহারাজ। মহারাজ বললেন, আরে ভয় পেও না যুবক, আগে কান্না থামাও, উঠে দাঁড়াও আর বলো কি হয়েছে তোমার। ভৈরব বলল, মহারাজ, আমার নাম ভৈরব, আমি খুব গরিব মানুষ, আমার কাজ চলে গেছে, আমার স্ত্রী ভয়ঙ্কর অসুস্থ, এখনই চিকিৎসা না হলে সে মারা যাবে, আমার কাছে একটুও টাকা নেই, দয়া করে সাহায্য করুন মহারাজ, আমার স্ত্রী বাঁচলে আমার ছোট ছোট বাচ্চারাও বাঁচবে। মহারাজ গম্ভীর কণ্ঠে বললেন, ভয় পেও না, আমরা প্রতাপনগরের রাজা, আমাদের রাজ্যে কেউ এমনভাবে ধ্বংস হতে পারে না। আমরা তোমাকে টাকা দেব যাতে তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করাতে পারো। ভৈরব মনে মনে হাসল। এই রাজাকেও তো বোকা বানিয়ে দিলাম, দুফোঁটা মিথ্যে চোখের জলেই বিশ্বাস করে ফেলল। যাকগে, আমার তো বড় অঙ্কের টাকা মিলছে। মহারাজ জিজ্ঞেস করলেন, কি ভাবছো যুবক? ভৈরব তৎক্ষণাৎ বলল, মহারাজ, আপনাকে যত ধন্যবাদ দিই ততই কম হবে, আপনার দয়াতেই আমার স্ত্রী বাঁচবে, আমি চিরকৃতজ্ঞ। মহারাজ মন্ত্রীকে আদেশ দিলেন, রাজকোষ থেকে ভৈরবকে বড় অঙ্কের অর্থ দেওয়া হোক। মন্ত্রী একটু থেমে বলল, কিন্তু মহারাজ, একটা কথা বলার অনুমতি দিন। আমি চাই প্রজারা সুখে থাকুক, কিন্তু একটু যাচাই করাও তো দরকার। আমি তোমাকে যতটুকু বললাম ততটুকু তুমি করো। ঠিক আছে মহারাজ। আদেশ মতো ভৈরব রাজকোষ থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে খুশি মনে চলে গেল। মন্ত্রী চিন্তিত হয়ে বলল, মহারাজ, আপনি কি ঠিক করলেন? কোনো যাচাই ছাড়াই এত টাকা দিয়ে দিলেন? ওর অবস্থা কি তুমি দেখনি? কিভাবে সে স্ত্রীর জন্য কাঁদছিল? মন্ত্রী বলল, মহারাজ, অভিনয়ও তো হতে পারে, টাকার লোভে মানুষ অনেক কিছু করে। মহারাজ রেগে গেলেন। তুমি কি আমাদের বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছ? মনে রেখো, প্রতাপনগরের রাজা আমি। মন্ত্রী ভয়ে হাত জোড় করল। ক্ষমা করুন মহারাজ, আমাদের সে উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, যাও, মাফ করলাম। এদিকে টাকা নিয়ে ভৈরব বাড়ি ফিরতেই পূজা আবার ক্ষেপে উঠল। আবার কি কুকর্ম করে এলে? সত্যি করে বলুন, কোথা থেকে এলো এত টাকা? এবার কাকে লুটলেন? ভৈরব হেসে বলল, আজ খুব খুশি আমি, আর এই সব টাকা তোরই জন্য এসেছে। আমার জন্য? হ্যাঁ, এইবার কোনো অসহায় মানুষকে নয়, এই রাজ্যের রাজা বীর প্রতাপকেই ঠকিয়ে এসেছি। এই কথা শুনে পূজার পায়ের তলা থেকে মাটি সরে গেল। হে ভগবান, এবার তো সর্বনাশ, মহারাজ আমাদের ছাড়বেন না। ভৈরব সব গল্প খুলে বলল। শুনে পূজার চোখে জল এসে গেল। আজ আপনি সব সীমা ছাড়িয়ে গেছেন। এই হারাম টাকা আমি খাবো না, আমার সন্তানদেরও খাওয়াবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। ভৈরব চিৎকার করে বলল, হারাম হালাল কিছুই হয় না, কোথাও যাবি না, গেলেই হাত তুলব। পূজা দৃঢ় কণ্ঠে বলল, দেখি আপনি কিভাবে আটকান। আমি আমার সন্তানকে আপনার মতো মানুষ হতে দেব না। ঝগড়া এত বেড়ে গেল যে ভৈরব পূজার গায়ে হাত তুলল। কাঁদতে কাঁদতে পূজা তার ছেলে রোহনকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। গেলেও বাকি, আমার কিছু যায় আসে না, এই টাকায় আমি রাজকীয় জীবন কাটাবো। কয়েকদিন এভাবেই চলল। তারপর ধীরে ধীরে সব টাকা শেষ হয়ে গেল। ভৈরব দাঁত খিচিয়ে বলল, মনে হচ্ছে আবার রাজা বীর প্রতাপকে বোকা বানানোর সময় এসে গেছে। চল ভৈরব, এবার শেষ খেলাটা খেলি। ভৈরব আবার নিজেকে সাজিয়ে নিল, এক গরিব, অসহায় আর লাচার মানুষের মতো। চোখে কৃত্রিম জল, মুখে দুঃখের ছাপ নিয়ে সে আবার রাজা বীর প্রতাপের দরবারে উপস্থিত হল। রাজা তাকে দেখেই চিনে ফেললেন। তুমি তো সেই যুবক না? কেমন আছো? তোমার স্ত্রী এখন কেমন আছে? সুস্থ তো? ভৈরব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন কি বলবো মহারাজ, আমি যা কিছু উপার্জন করেছিলাম আর আপনি যে অর্থ দিয়েছিলেন সবই স্ত্রীর চিকিৎসায় খরচ করেছি, কিন্তু তবুও আমার স্ত্রীকে বাঁচানো যায়নি। রাজা দুঃখ ভরে বললেন,
এটা তো তোমার সঙ্গে ভীষণ খারাপ হলো যুবক। আমরা সত্যি খুব দুঃখিত। ভৈরব আবার বলতে শুরু করল। এতটুকুতেই শেষ নয় মহারাজ, আমার কোনো কাজ নেই, ঘরের জমিও বিক্রি হয়ে গেছে, আমার সন্তানরা রাস্তায় এসে দাঁড়িয়েছে, তাদের খাওয়ানোর মতো কিছুই নেই। এমন অবস্থায় একমাত্র আপনিই আমার শেষ ভরসা। দয়া করে আমার ক্ষুধার্ত সন্তানদের দিকে তাকান মহারাজ। রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমাদেরও খুব খারাপ লাগছে, কিন্তু নিয়তির বিধানকে আমরা কি করতে পারি? তবুও চিন্তা করো না, আমরা তোমাকে প্রাসাদে কাজ আর থাকার জায়গা দিতে পারি। ভৈরব তৎক্ষণাৎ বলল, না মহারাজ, আমি আপনার উপর বোঝা হতে চাই না। রাজা অবাক হয়ে বললেন, তাহলে বলো, আমরা কিভাবে তোমার সাহায্য করতে পারি? ভৈরব মাথা নিচু করে বলল, আপনি যদি সত্যি সাহায্য করতে চান তাহলে আমাকে কিছু অর্থ দিন, আমি আবার আমার জমিতে ফসল ফলাতে চাই, তাতে অন্তত আমার সন্তানদের দুবেলা খাবার জুটবে। রাজা খুশি হয়ে বললেন, বাহ, কি আত্মসম্মান বোধ এই যুবকের! দেখছ মন্ত্রীজি, একে এমন পরিমাণ অর্থ দাও যাতে সে আবার নিজের কাজ শুরু করতে পারে। বিধাতা এর সঙ্গে আগেই অনেক অন্যায় করেছেন। এই কথা শুনে মন্ত্রী গভীর চিন্তায় পড়ে গেলেন। মনে মনে তিনি ভাবলেন, এ লোকটা প্রাসাদে থেকে পরিশ্রম করতে রাজি নয়, আবার শুধু টাকা চায়। নিশ্চয়ই কোথাও গলত আছে, কিন্তু মহারাজকে বললে উনি আবার রেগে যাবেন। আগে সত্যটা জানতে হবে। রাজা ডাকলেন। মন্ত্রীজি, কি ভাবছ? কোথায় হারিয়ে গেলে? মন্ত্রী সামলে নিয়ে বলল, কোথাও না মহারাজ, আপনার আদেশ মতো আমরা আবারও এই মানুষটিকে অর্থ দেব। এই কথা শুনে ভৈরব ভেতরে ভেতরে আনন্দে নাচতে লাগল। এ তো সত্যিই বোকা রাজা, দ্বিতীয়বারও ঠকে গেল, এবার আবার মজা হবে। ভৈরব অর্থ নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। রাজা মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মন্ত্রীজি, তুমি আজ খুব চিন্তিত মনে হচ্ছে, সব ঠিক তো? মন্ত্রী বলল, হ্যাঁ মহারাজ, সব ঠিক। আগেরবার আমরা সাহায্য করেছিলাম বলে আপনি রেগে গিয়েছিলেন, কিন্তু এবার খুব সহজেই অর্থ দিলেন, এটাই ভাবাচ্ছিল। আমার মনে হয়েছে লোকটা সত্যি অসহায়। মন্ত্রী মাথা নত করে বলল, ঠিক আছে মহারাজ। এই কথা বলে মন্ত্রী চলে গেলেন, কিন্তু মনে মনে ঠিক করলেন, এই লোকটা মিথ্যেবাদী, মহারাজ বিশ্বাস করবেন না, তাই প্রমাণ আমাকেই জোগাড় করতে হবে। কয়েক মাস কেটে গেল। ভৈরবের হাতে আবার সব টাকা শেষ হয়ে গেল। সে আবার রাজপ্রাসাদের দিকে ছুটল। মহারাজ, সব শেষ হয়ে গেছে, আবার সর্বনাশ হয়ে গেছে, আমাকে বাঁচান। রাজা বিস্মিত হয়ে বললেন, আবার কি হলো যুবক? তুমি তো খুব ভেঙে পড়েছ। ভৈরব বলল, আপনি যে টাকা দিয়েছিলেন তা দিয়ে আমি জমি কিনেছিলাম, ভেবেছিলাম দিনরাত খেটে ফসল ফলাবো আর সন্তানদের খাওয়াবো, কিন্তু সব শেষ হয়ে গেছে। রাজা বললেন, কিভাবে সব শেষ হলো আমাদের বলো। ভৈরব কাঁদতে কাঁদতে বলল, আমি দিনরাত পরিশ্রম করে ফসল ফলিয়েছিলাম, কিন্তু আজ গিয়ে দেখি পোকারা সব ফসল নষ্ট করে দিয়েছে, আবার সব শেষ হয়ে গেল মহারাজ। রাজা দুঃখ করে বললেন, হে ভগবান, এই মানুষের সঙ্গে এত দুর্ভাগ্য কেন? ঠিক আছে, তুমি বলো এবার কি চাও? আরও কিছু অর্থ দিন মহারাজ, এবার আমি ব্যবসা শুরু করতে চাই, সন্তানদের জন্য তো কিছু করতেই হবে, কথা দিচ্ছি এবার খুব পরিশ্রম করব। ঠিক আছে মন্ত্রীজি, একে আরও অর্থ দিন। মন্ত্রী বললেন, কিন্তু তার আগে মহারাজ, আমি আপনাকে কারো সঙ্গে দেখা করাতে চাই, অনুমতি দিন। আছে, দেখাও। ঠিক তখনই সামনে এলো পূজা। ভৈরবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ তো পূজা, আমার স্ত্রী, ও এখানে কেন? আমি তো বলেছিলাম সে মারা গেছে, এবার আমাকে কেউ বাঁচাতে পারবে না। মন্ত্রী বললেন, মহারাজ, এটাই ভৈরবের স্ত্রী, যাকে সে মৃত বলে দাবি করেছিল। রাজা বিস্মিত হয়ে বললেন, মন্ত্রীজি, পুরো ব্যাপারটা খুলে বলো। মন্ত্রী বললেন, মহারাজ, প্রথম দিন থেকেই আমার সন্দেহ ছিল, আপনি বিশ্বাস করেননি, তাই আমি এর পেছনে নজর রেখেছিলাম। জানতে পারি এ লোকটা একজন পাকা মিথ্যেবাদী। এর স্ত্রী মারা যায়নি, বরং তার অন্যায়ের সঙ্গ না দিয়ে বাপের বাড়ি চলে গেছে। পূজা চোখ ভেজা কণ্ঠে বলল, হ্যাঁ মহারাজ, মন্ত্রীজি ঠিকই বলছেন, আমার স্বামী সবার সঙ্গে এমনই করে।
আমি আর তার পাপের সঙ্গী হতে চাই না। এই কথা শুনে ভৈরবের মুখ শুকিয়ে গেল। না মহারাজ, ও মিথ্যে বলছে। ও আমার স্ত্রী নয়, আমি ওকে চিনি না। পূজা বলল, তাহলে কি নিজের সন্তানদেরও অস্বীকার করবে? টাকার লোভে তুমি কত নিচে নামবে? এই কথা শুনে ভৈরব প্রথমবার লজ্জায় মাথা নিচু করল। রাজা কঠোর কণ্ঠে বললেন, আমরা মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করি। তুমি সেই বিশ্বাস ভেঙেছ। আজ যদি সত্যি কেউ সাহায্য চাইতে আসে, আমরা আর বিশ্বাস করতে পারবো না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। তিনি আদেশ দিলেন, মন্ত্রীজি, সৈন্যদের বলো ভৈরবকে আজীবন কারাদণ্ডে পাঠানো হোক। ভৈরব কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সৈন্যরা এগিয়ে এলো। ভৈরব চিৎকার করে পূজাকে বলল, তুমি তো আমার স্ত্রী, আমাকে বাঁচাও, আমি আর কখনো ভুল করব না। পূজা শান্ত কণ্ঠে বলল, এটাই তোমার কর্মফল, যা তোমাকে ভোগ করতেই হবে। কাশ আগে বুঝতে। সৈন্যরা ভৈরবকে আজীবন কারাগারে নিয়ে গেল। রাজা পূজাকে প্রাসাদে থাকার ও কাজ করার ব্যবস্থা করে দিলেন। আর কারাগারে বসে ভৈরব বুঝতে পারল, চালাকি আর মিথ্যে দিয়ে ঘর গড়া যায় না, ভেঙে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সুন্দর একটি কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই মজার মজার গল্প পেতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।